শিক্ষা ফেলে রেখে এরা মসজিদ নিয়ে মারামারি করছে, যার কোনো প্রয়োজন নেই বাংলায়। যারা যারা এই দাঁড়িয়ে মোতা ব্যক্তির পিছনে বাবরি মসজিদ নিয়ে লাফালাফি করছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, শোন শালা শোন, তোর বাড়ির মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে কটা মুসল্লি থাকে সেটা একটুখানি ফটো তুলে আমাকে পাঠাবি। মুর্শিদাবাদের নবাব দেখেছেন আপনারা? এই যে চলেন নবাব কি করছে একটুখানি দেখেন। মসজিদ, বাবরি মসজিদের ভিত্তি স্থাপিত করছে, দেখেন। কি ওটা? আচ্ছা, পানি খেয়েছে, পানি করে আঙুল চুষতে। ওইছে ওইছে নবাব ওই মুর্শিদাবাদের। এই যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে, ভিড়গুলো দেখেন, কি সুন্দর। এবারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুর্শিদাবাদের মানুষ তারা কি করতে পারে না। কেন কেন মুর্শিদাবাদে এত ভুকমারি? কেন মুর্শিদাবাদের বেশিরভাগ লোক অন্য অন্য স্টেটে গিয়ে কাজকাম করে, তাদের এলাকায় কোনো কাজ নেই? তার কারণ হলো এইগুলো, শিক্ষার অভাব। আমরা সকলেই জানি, বাংলার সকল মানুষ জানে যে হুমায়ুন কবির বিজেপির একটা চামচা। আর এই যে বাবরি মসজিদটাকে করার এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ভাজপা গভর্নমেন্টের পরিচালনা। নাহলে আপনারা নিজেরাই ভাবেন, যে গভর্নমেন্ট আমাদের দেশে থাকতে মানুষের ঘরে পর্যন্ত নামাজ পড়া নিষেধ, দেশে সেই গভর্নমেন্ট চলাকালীনই এতগুলো চলছে, কিন্তু এই বিষয়ে কেউ কোনো কথা বলছে না। হ্যাঁ, কিছু নোংরা সংগঠনের লোক আছে, তারা এই করবে ওই করবে, আসবে, হ্যাঁ এই করবে। বিষয় এটা নয়, বিষয় হলো এটা, মসজিদ ওখানে হবে না, এটা আমিও জানি, আপনারাও ভালোভাবে জানেন। হুমায়ুন কবিরের ক্ষমতা নেই ওখানে মসজিদ করার। বাজার ঠান্ডা হয়ে গিয়েছিল, তো একটুকুনি গরম করে দিলেন, একটুকুনি খুঁড়ে একটু ঢালাই করে, আবার দেখবেন এই এতটাই হয়ে আবার বন্ধ থাকবে। ঠিক ইলেকশনের মুখে আবার একটুকুনি হবে, আর জাস্ট ইলেকশন শেষ হয়ে যাবে, হুমায়ুন কবিরকে আপনারা খুঁজে পাবেন না। এই হলো মুসলমানের আসল পরিচয়। বাংলার সকল মানুষ জানে এটা শুধুমাত্র একটা রাজনীতি। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল রাজনীতি করে, রাজনীতির দ্বারাই বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। কিন্তু আজকের সেই রাজনীতির জন্য বাবরি মসজিদের নামে এই সকল নোংরা প্রকল্পনা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এদের পিছনে যতগুলো ব্যক্তি আছে সব মূর্খ, ভণ্ড, জাহেল, একটা কারোর শিক্ষার জ্ঞান নেই, একটা কারোর ভিতরে শিক্ষার বলতে কোনো জিনিসই নেই। আরে শুধু আমরা বাংলার মানুষ না, ভারতবর্ষের টোটাল মানুষগুলোই জানে যে বাবরি মসজিদের এই পরিকল্পনাটা করার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলার বুকে যেন বর্তমান যে সরকারটা আছে তাকে হারানো যায় আর বিজেপিকে বাংলায় মজবুতভাবে আনা যায়। এটা ভারতবর্ষের সকল মানুষ জানে। কিন্তু তারপরেও মুসলমান এতটা নিচেই নেমে গেছে যে মসজিদ নিয়ে রাজনীতি করছে। মানে এটা মানুষের সেই দুঃখী তিরাকে এই হুমায়ুন কবিরের দ্বারাই বিজেপি গভর্নমেন্ট হাত রাখতে চাইছে, যেটাকে নিয়ে যেন বাংলায় একটা বিভ্রান্তি সৃষ্টি হয় আর মানুষ একটা সাম্প্রদায়িক হিংসার দিকে নেমে যায়। আর ওই সাম্প্রদায়িক হিংসা কোনো প্রকারে আমাদের বাংলায় লাগাতে পারলে বিজেপি ইলেকশন করবে সে তার নিজের শাসন দিয়ে, আমাদের রাজ্যর শাসন চলবে না, সে তার নিজের শাসন দিয়ে রাষ্ট্রপতি শাসন এখানে লাগু করে এখানে ইলেকশন হবে। আর সেই ইলেকশনে জিতবে কে আমার থেকে আপনারা ভালোভাবে জানেন, কিন্তু তারপরেও আপনাদের চোখ খুলছে না, আপনাদের শিক্ষার অভাব আছে। এই ভিডিওটা দেখেন আপনারা, एटलीस्ट এই ভিডিওটা হিন্দিতে দেখেন। वो हुमायूं कबीर भाजपा का आदमी है, वो भाजपा का आदमी है हुमायूं कबीर, और इस देश के मुसलमानों को भी इस बात को समझना चाहिए। ये भारतीय जनता पार्टी के द्वारा प्रायोजित कार्यक्रम है, उसको मस्जिद में कोई आस्था नहीं है, उसको कोई मस्जिद नहीं बना। और शुभेंदु अधिकारी का आदमी है, वो बीजेपी का आदमी है। तो इसलिए बीजेपी ने इस देश में कई बीजेपी पैदा कर दिए और उन्होंने कह दिया बेटा जो भी करो बीजेपी को फायदा होना चाहिए, तो लगा रखा है। अभी देखना कितनी, कोई बयान नहीं देगा इस पर, सिर्फ और सिर्फ ललकारा करेंगे भाजपा ही, देख लेना। जितने कट्टरपंथी बजरंग दली निकल के आएंगे, बनने नहीं देंगे, वो कहेगा बना दूंगा, काट के मारूंगा, ये कहेंगे हम 20 लाशें गिरा देंगे, ये सब चलेगा। खेलो इसी पे, महंगाई बढ़ती रहे, स्कूल बंद होते रहे, अस्पताल में मोमबत्ती से ऑपरेशन होता रहे, जियो राजा बेरोजगारी जिंदाबाद, मरो सब। আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাটা,
মানুষের মসজিদের কোনো প্রয়োজন নেই, কিন্তু মসজিদ নিয়ে 60% রাজনীতিতে চলে গেছে বাংলার মুসলমান। একটার ভক্ত হয়ে গিয়েছিল, আর একটা নতুন বেরিয়েছে, তাকে নিয়ে এগুলো করছে। বাংলার মানুষ কতটা বোকা হয়ে গেছে একবার ভেবে দেখেন। শিক্ষা ফেলে রেখে এরা মসজিদ নিয়ে মারামারি করছে, যার কোনো প্রয়োজন নেই বাংলায়। আমার শুধু একটাই প্রশ্ন, যারা যারা এই দাঁড়িয়ে মোতা ব্যক্তির পিছনে বাবরি মসজিদ নিয়ে লাফালাফি করছে, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, শোন শালার দল, তোর বাড়ির মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজে কটা মুসল্লি থাকে সেইটা একটুখানি ফটো তুলে আমাকে পাঠাবি। একটা মানুষের ইমান থাকবে না, একটা। এই দাঁড়িয়ে মোতা ব্যক্তির পিছনে যারাই দৌড়োদৌড়ি করবে এই বাবরি মসজিদ নিয়ে, একটা মানুষের ইমান থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পৃথিবীর বুকে কোন বাপের বেটা আছে আমার সামনে এসে বসে এটা প্রমাণ করুক। আমরা সকলেই জানি বাবরি মসজিদ ভেঙেছিল রাজনীতির জন্য, আবার বাবরি মসজিদের ভিত্তি স্থাপিত করছে শুধুমাত্র রাজনীতির জন্য। ইলেকশনটা হতে দাও, আপনারা কেউ দেখা পাবেন না এদের কাউকে। এই কথাটা আমার ভালো করে মনে রাখবেন। গালাগালি দেওয়ার আগে একটু নিজেদের দিকে চেয়ে দেখবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আছে।